মাঠে গতির ঝড় তুলে সমালোচনার জবাব দিলেন নাহিদ রানা। গতি কমে যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নিজের পুরনো ভয়ঙ্কর রূপেই ঝলক দেখালেন এই পেস মেশিন। একের পর এক 147, 148, 149 কিলোমিটার গতিতে ব্যাটসম্যানদের চাপে রাখেন নাহিদ। গতি ও বাউন্স সামলাতে না পেরে চট্টগ্রামের ইংলিশ উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রজিংটন ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। অভিষেকের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ রানা। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 150 কিলোমিটার গতিতে বল করার কীর্তি গড়ে দেশ বিদেশে প্রশংসা কুড়ান তিনি। বড় হতে থাকে প্রত্যাশাও, তবে মাঝে হঠাৎ করে যেন ছন্দপতন। কিছুদিন আড়ালে চলে যান, কমে আসে গতির ধার। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে তার প্রভাবও পড়তে দেখা যায়, এমনকি জায়গা পাননি এশিয়া কাপের স্কোয়াডেও। অনেকেই মনে করেছিলেন দীর্ঘ ক্যারিয়ারের কথা ভেবে ইচ্ছাকৃতভাবে গতি কমিয়েছেন নাহিদ। তার কোচ আলমগীর কবিরও একসময় জানিয়েছিলেন মানসিক অবসাদের কারণে রানার গতি কমেছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে নাহিদ বরাবরের মতো নীরবই ছিলেন, কোনো ব্যাখ্যায় যাননি, কোনো পাল্টা মন্তব্য করেননি। সুযোগ পেয়েই দেখিয়ে দিলেন তার গতি একটুও হারায়নি, যেন অস্ত্র সাময়িকভাবে নামিয়ে রেখেছিলেন কিন্তু চালাতে ভুলে যাননি। সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে দিনের ম্যাচে প্রথম বলে ছুড়লেন 144 কিলোমিটার গতিতে। ডিপ মিড উইকেটে সিঙ্গেল নেন নাইম শেখ। পরের বলটি ছিল 146 গতির, সেখানেও আসে 1 রান। এরপরের দুই ডেলিভারিতে গতি ছিল 148 ও 144, দুই বলেই পরাস্ত হন নাইম। পরের বল 147 গতির তীব্র বাউন্স সামলাতে গিয়ে ক্যাচ তুলে দেন অ্যাডাম রজিংটন। ওভারের শেষ বলটিও ছিল 148 গতির। নিজের দ্বিতীয় ওভারেও থামেনি নাহিদের গতির ঝড়। যদিও লাইন ও লেন্থে কিছুটা বিচ্যুতির কারণে ওই ওভারে 21 রান দেন তিনি, তবে সেখানেই আসে দিনের সবচেয়ে গতিময় ডেলিভারি। স্পিড মিটারে ওঠে 148.5 কিলোমিটার। 3 ওভারের স্পেলে কিছুটা খরচে হলেও একটি বিষয় পরিষ্কার, নাহিদ রানা গতি হারাননি। এখন শুধু লাইন ও লেন্থে নিয়ন্ত্রণ ফিরলেই খুব শীঘ্রই দেখা মিলবে পুরনো ভয়ঙ্কর নাহিদ রানার, এমনটি বলাই যায়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।